আজকে আমি চলে এসেছি নাটোরের বিখ্যাত ইসলামিয়া প্রচুর হোটেলে, যেখানে খাবারের স্বাদে আছে ইতিহাস আর ঐতিহ্যের ছোঁয়া। শুনেছি প্রায় ৪৫ বছর ধরে এই হোটেল খাবার প্রেমীদের মন জয় করে আসছে। এইবার দিয়ে আমার সেকেন্ড টাইম আসা, আর এই হোটেলের খাবারের মান ঠিকঠাক আছে কিনা সেটাই দেখাবো এই ভিডিওতে। চলেন তাহলে খেয়ে আপনাদেরকে জানানো যাক। আমি ফ্রেশ হয়ে বসে পড়লাম খাবার টেবিলে, এন্ড খাবার টেবিলে বসেই খাবার অর্ডার করে দিলাম। আমি এখানে ওনাদেরকে জিজ্ঞেস করতেছিলাম কাচ্চি বা তেহরি টাইপের কোনো খাবার হবে কিনা, তো উনি বলতেছিল শুধুমাত্র মোরগ পোলাও হবে, যেটা আমার খুব একটা পছন্দ না। এখান থেকে বাংলা খাবারই অর্ডার করে দিলাম। নিয়েছিলাম সাদা ভাত, এর সাথে ছিল 2 রকমের ভর্তা, আর শাক ছিল আলু ভর্তা আর বাদাম ভর্তা। তারপরে ছিল জালি কাবাব, যেটার দাম নিয়েছিল 1 পিস 60 টাকা করে। এখানে ছিল গরুর মাংস, যার দাম নিয়েছিল 190 টাকা। আর এখানে ছিল ট্যাংরা মাছের একটা তরকারি, যেটার দাম নিয়েছিল 200 টাকা। এবার খাবারে আসা যাক। ফার্স্ট এই প্লেটে উঠিয়ে নিলাম পেঁয়াজ, মরিচ আর লেবু। এরপর আমি ভর্তাগুলো উঠিয়ে নিলাম। নিয়েছিলাম বাদাম ভর্তা আর আলু ভর্তা। সবার ফার্স্টে আমি ট্রাই করব বাদাম ভর্তা দিয়ে। বাদাম ভর্তা দিয়ে ভাতটাকে একটু মাখিয়ে নিলাম, এন্ড ফার্স্টেই মুখে দিতেই বুঝতে পারলাম এটার টেস্ট অনেকটা মিষ্টি মিষ্টি। তো আমার কাছে খুব একটা খেতে ভালো লাগেনি। এটা বোঝা যাচ্ছে বাদাম আর মাছ একসঙ্গে মিক্স করে ভর্তা করছে। এরপরে ট্রাই করছিলাম আলু ভর্তা দিয়ে। আলু ভর্তা তো খেতে ভালোই লাগে। এটা কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে করেছিল, কিন্তু এইখানে একদম সরিষার তেলের একটা র স্মেল পাচ্ছিলাম। খাবার সময় ঘ্রাণটা একদম নাকে এসে লাগছিল। আমার কাছে আলু ভর্তাটা খেতে ভালোই লেগেছে। এখন আমি ট্রাই করব লাল শাক, বাট এটা দেখতে লাল হলেও ভাতের সঙ্গে যখন আমি মাখাচ্ছিলাম তখন এটার কালার কেন জানি লাল হচ্ছিল না। লাল শাক মেবি 2 রকমের হয়। একটা শাক আছে ওইটা একদম ভাতের সাথে মাখানো মাত্র টকটকে লাল লাল ভাব চলে আসে, ওইটা খেতে বেশি মজা লাগে। এই শাকটা মোটামুটি ছিল আর কি। এরপরে আমি ট্রাই করছিলাম জালি কাবাব, যেটা চিকেন তারপরে অনেক পরিমাণে পেঁয়াজ এগুলো দিয়ে বানানো হয়েছে। ফার্স্টে আমি খালি ট্রাই করছিলাম, এটা খেতে আমার কাছে বেশ ভালো লেগেছে, এন্ড এটা গরম ছিল জন্য আরো বেশি ভালো লাগছে। ভাতের সঙ্গে মিক্স করে খেতে ভালোই লাগছিল, কিন্তু এটা বোনলেস মিট দিয়ে করলে বেশি ভালো হতো, কাজ খাবার সময় 2-1 বার হাড় পেয়েছি। এখন আমি ট্রাই করব ট্যাংরা মাছ, যেটা রান্না করেছে আলু দিয়ে। এখানে 5 থেকে 6 পিসের মতো ছোট ছোট মাছ ছিল, যেটার দাম নিয়েছে 200 টাকা। বাট আমার কাছে কেন জানি একটু দামটা বেশি মনে হয়েছে। ট্যাংরা মাছের নাম কিন্তু আমি জানি, কিন্তু এর আগে একটা ভিডিও করতে গেছিলাম, ওইখানে আমি ট্যাংরা মাছকে ভয়েস ওভার দেওয়ার সময় নাম ভুলে গেছি। এটা যেহেতু আলু দিয়ে রান্না করছে, আমার কাছে টেস্ট মোটামুটি ভালো ছিল। যদি আলু ছাড়া এমনি রান্না করতো তাহলে মনে হয় বেশি ভালো লাগতো। এখন আমি ট্রাই করব প্রচুর হোটেলের গরুর মাংস। ওরা বলতেছিল গরুর মাংসটা নাকি ভালো হয়। এখানে ছোট ছোট তেল চর্বি দিয়ে 5 থেকে 6 পিসের মতো মাংস ছিল, যেটার দাম নিয়েছিল 190 টাকা। মাংসের কোয়ান্টিটি অনুযায়ী আমার কাছে দামটা একটু বেশি মনে হয়েছে। টেস্টের কথা যদি বলি তাহলে মাংসটা খুব বেশি স্পাইসি না, মশলা একটু কম কম দিয়ে রান্না করছিল এরকম টাইপের মনে হচ্ছে। আর আমি যেহেতু এর আগেও একবার খেয়েছিলাম, যার কারণে সিমিলার টেস্টটাই পাচ্ছিলাম। খেতে ওভারঅল ভালোই ছিল। আমি লাস্টে ঝোল ডাল মানে একটু পাতলা ডাল দিয়ে ট্রাই করছিলাম। ভাতের সাথে ডাল গরুর মাংস খাওয়া বেশ জনপ্রিয় এবং স্বাদের দারুণ এক কম্বিনেশন। ডালটা খেতে বেশ মজা, লেবু চিপে নিয়ে খেতে ভালোই লাগছিল। আর আমার বাড়ি খাবারের তালিকায় এই ঝোল ডাল কিন্তু থাকে। এতগুলো খাবারের মধ্যে শুধুমাত্র ডাল দিয়ে খেতে আমার সব থেকে বেশি ভালো লেগেছে। আমি যেহেতু খেতে আসছি নাটোরে, আর নাটোরের ফেমাস খাবার হলো নাটোরের কাঁচাগোল্লা, তাই এখান থেকে কাঁচাগোল্লা নিয়ে নিলাম। এই এক বাটি কাঁচাগোল্লার দাম ছিল 60 টাকা। তো যাই হোক, এই ছিল নাটোরের প্রচুর হোটেলে খাবার অভিজ্ঞতা।